দাদা আপনার নাম? শ্যামল বর, বাড়ি? রামচক খেজুরি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা দাদা, আমরা আসার আগে আগে কে দেখতো বাগানটা, না আপনারা নিজেরাই চালাতেন? নিজেরা চালাবো ওই রাসায়নিকের উপরে। আচ্ছা, তো এখন কিসে চালাচ্ছেন? এখন এশিয়াডনের খাবার দিই। তো এশিয়াডনের খাবার দিয়ে চালিয়ে আপনার কি মনে হয়? এশিয়াডনের খাবার দেখছি তো, ব্যবহার করে খুব ভালো, খারাপ না। ভালো বলতে কেমন? ভালোটা কেমন? আগের থেকে অনেক উন্নত। আচ্ছা, এ কি কি উন্নতি? পাতার কোয়ালিটি বা গাছের একটা একই মাপের যে মান ছাড়া ওইটা, বা কালার ধরে আছে, এরকম অনেক বেনিফিট আছে। বা আমাদের যে আপনি যে বাগানটা চালাচ্ছেন, আমি শুনেছি যে অন্যান্য মানে রাসায়নিকে চালাতে গেলে রুটিং হরমোন ব্যবহার করতে হয়। তো আমাদের কি কোনো কিছু এই এশিয়াডনে চালিয়ে কোনো রুটিং হরমোন ব্যবহার করতে হচ্ছে কি? ওইরকম কিছু আলাদা কিছু করতে হয়নি। রুটিং হরমোন ব্যবহার করতে হয়নি, কিন্তু আমার মানে বাগানের রুট ফাংশন কম আছে কি? ভালো, খুব ভালো। যদি দাদা দেখাই যে আমাদের এই বাগানের রুট ফাংশন, হ্যাঁ যথেষ্ট হলেও, যে এই দেখতে পাচ্ছেন যে রুট, যে খুব জোরদার রুট, যে এই যে রুট এত ভালো এসেছে, এর কারণ কি? কি কি ব্যবহার করেছেন একটু বলতে পারবেন কি? ওই মাইকোডন, হুম এন্ডন পিয়ার, হুম দাদা সব মনে, ওই যে বালতি যে জাইমটা, আর গোল পাওয়ার, ওমডন, মাইকোডন, তারপরে কি মানে পিডন আছে, ট্রাইডন ভি, সিউডন এফ, এইসব ব্যবহার করেছেন আর কি। তো মোটামুটি চালিয়ে আপনার কি মনে হয় যে এই খাবারে গুণগত মান বা পানের যে কোয়ালিটি বা গাছের যে যে এত সুন্দর গেট আপ, তো হ্যাঁ ভালো, রাসায়নিকের থেকে ভালো। আচ্ছা, যদি দাদা মানে বলা যায় যে খরচ কেমন হচ্ছে? যে আপনি তো রাসায়নিকে চালাতেন, এখন এই অর্গানিকে চালাচ্ছেন, তো তুলনামূলক খরচ কেমন? খরচ এমন কোনো বেশি নেই। আচ্ছা, চন্দনদা যদি একটু কিছু বলো। তো চন্দনদা কিন্তু ওই বাগানটা দেখতে এসছে, মানে ওনার পাশাপাশি। তো যদি চন্দনদা কিছু বলো একটু, তাহলে খুব ভালো হয়। এই এশিয়াডন মানে এর আগে হচ্ছে আমরা খুব মানে রাসায়নিক নির্ভরশীল ছিলাম, এবং সেটা দেখেছি যে অনেকটা হচ্ছে আমরা খরচ মানে ব্যয়বহুল অনেকটা পড়ে যাচ্ছি। আচ্ছা, সেই পরিমাণ পাতার কোয়ালিটিও আমরা পাচ্ছি না। মার্কেটে গেলে একটা ভয় থাকতো যে গাছ হতো না, পাতা নিয়ে গেলে দাম পাবো কি পাবো না, এই নিয়ে আমরা একটা যেতাম মার্কেটে, মানে ছিট পান পাবো, দাম পাবো কি পাবো না, এই নিয়ে আমরা যেতাম। তবে এই পান যে হওয়ার পরে আমাদের মার্কেটে যাওয়ার একটা ভয়টা কেটে গেছে। বাহ! তো মোটামুটি যে এখন একটা মানে পয়সা পাবো, এইটা একটা মানসিকতা এসছে যে আমি পানটা নিয়ে গেলে কিছু একটা টাকা আসবে, পাবো, আমরা কিছু পাবো। যেটা রাসায়নিকে যেতাম হচ্ছে, সেটা হচ্ছে আমরা ছিট পানের উপর নির্ভরশীল, যেতে আজকে মার্কেট হবে কি হবে না, এই নিয়ে আমরা হচ্ছে দোটানার মধ্যে মার্কেটে যেতাম, ভয় হয়ে যেতাম। এই হচ্ছে। আর এশিয়াডন অনেকটা হচ্ছে আমাদের অনেকটা সাফল্য এনে দিয়েছে। মানে অর্গানিকে যে মানে বাগান আজকের দিনে যদি না অর্গানিকে করি, যে চাষ যে একদম বদ্ধ হয়ে যাচ্ছে যদি কেমিক্যালে করি, কিন্তু অর্গানিক একমাত্র চাষকে সেই লক্ষ্য দেখাচ্ছে কিন্তু আগামী দিনে। এশিয়াডনে আরো একটা সফলতা হচ্ছে সবটা একই মাপের গাছ। বাহ! ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, প্রথম বাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা একই মাপের গাছ পাচ্ছি আমরা, মানে সমানভাবে গাছগুলো চলছে, কোনো আপ ডাউন নেই, একই মাপের গাছ। কিন্তু আপ ডাউন প্রচুর হতো আগে, কিন্তু রাসায়নিকের খুব। তো দাদা বলছেন আগে আপ ডাউন কাজ হতো, আপ ডাউন গাছ হতো 4000 গাছের উপরে। হ্যাঁ, কত 1500 গাছ গোটা বসে থাকতো, তার কোনো পান নেই, 3 নম্বর পান হতো। আচ্ছা, আর বাকিরা 1 নম্বর 2 নম্বর মাঝারি, মানে আপ ডাউন হতো। বাড়ির ঢুকতেও ভয় লাগতো তখন। কেন, কারণ কি? ওই গাছের একই লেভেলে থাকতো না, দেখে মন খাবড়া গাছ ধরতো না। এখন প্রত্যেকদিন আপাতত বাড়িতে না এলে পরে বাগানটা দেখতে হবে আগে। তো দাদা যদি আপনার নামটা বলেন আর ঠিকানাটা বলেন। আমার নাম চন্দন কুমার বর, খেজুরি, রামচক, পূর্ব মেদিনীপুর। বাহ, ধন্যবাদ। আমি এইখানে ভিডিওটা শেষ করছি।